আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এমসিকিউ গুলো না এবার এমসিকিউ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে গতকালকে আমরা করে ফেলছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি 10% হ্রাস প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে 1% হ্রাস পাইছিল মনে কেন 1% হ্রাস পাইছে না এই অঙ্কগুলো করার সময় ভাই তোদেরকে কোনো এত মনোযোগ দিয়ে করতে হবে যাতে ব্যাপারটা কি হয়ে যায় তোর মাথায় গেঁথে যায় 10% আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ক্ষেত্রফল 10% হ্রাস এর মূল্য যেন তোর মাথায় আজীবন কাজ করে কি কাজ করবে ক্ষেত্রফল 1% হ্রাস পাইছিল ক্ষেত্রফলটা কি পাইছিল 1% হ্রাস পাইছিল আচ্ছা যাই হোক এখন আমারে এরপরে যদি আমরা প্রশ্নে যাই বলছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটা কি বলছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটা কি জিজ্ঞাসা বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত এটা কোন সালে আসছে ময়মনসিংহ 2020 বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত তো বৃত্তের ব্যাস প্রথমে 2r বৃত্তের পরিধি কত 2πr তাহলে 2r কাটা তাহলে হলো 1 বাই কত 5 তার মানে 1:5 বুঝা গেছে না ক্লিয়ার ক্লিয়ার নেই পারা যাবে ইনশাআল্লাহ তারপরে প্রশ্ন করা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে কে কইছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত একটি বর্গের বাহু a ক্ষেত্রফল কত a স্কয়ার বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে জিজ্ঞেস করছ না তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কয় গুণ বেশি 3 গুণ তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কয় গুণ 3a হোল স্কয়ার মানে কত 9a স্কয়ার এখন এটা বৃদ্ধি পাবে না এটা হলো ক্ষেত্রফল হবে এটা হলো ক্ষেত্রফল হবে বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে 9a স্কয়ার তুন কই a স্কয়ারটা বিয়োগ 9a স্কয়ার তুন স্কয়ার বিয়োগ মানে কত 8a স্কয়ার বৃদ্ধি পাবে 8a স্কয়ার কিন্তু হবে কত হবে 9a স্কয়ার ক্ষেত্রফল কত হবে 9a স্কয়ার কত বৃদ্ধি পাবে 8a স্কয়ার কথা বোঝা যাচ্ছে তুই বুঝছস না বুঝছস তুই কেন অনুমান করছিস তুই কি কারণ কে তোর মনে উকি দিচ্ছে শেখ হাসিনাও চলে গেছে খালেদা জিও মারা গেছে এখনো কেউ কি দেয় এদিকে দেখা আমারে বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য a তার ক্ষেত্রফল কত a স্কয়ার তো আমার বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে তাহলে এই জায়গাটা কত হইছে 3a ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বলে না ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল তো হবে 3a হোল স্কয়ার তার মানে কত 9a স্কয়ার আমার জিজ্ঞেস ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বাহুর দৈর্ঘ্য বাড়াইছে ক্ষেত্রফল বাড়বে না তো বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে পুরো নতুন ক্ষেত্রফল বিয়োগ কি আর পুরাতন ক্ষেত্রফল মানে কত 8a স্কয়ার এটা হলো বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি বুঝা গেছে 8 গুণ কত পাবে 8 গুণ বৃদ্ধি পাবে কত গুণ বৃদ্ধি পাবে 8 গুণ এরপর কি বলছে এরপরে বলছে প্রশ্ন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত ডেঞ্জারাস প্রশ্ন কে কইছে দুইটা ক্ষেত্রফলের অনুপাত আছে একটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটা হলো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল কথা ক্লিয়ার তাহলে বর্গক্ষেত্র হলো কোনটা সব বাহু এ বর্গক্ষেত্রে কি সব বাহু এ তাহলে a এর উপরে ক্ষেত্রফল কত দিয়া a স্কয়ার এরপরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত √2a তো √2 এর উপর কর্ণ যদি ক্ষেত্রফল আঁকি √2 এর উপর কি আঁকি ক্ষেত্রফল আঁকি তাহলে √2 এর কত হোল স্কয়ার না তার মানে √2 হোল স্কয়ার মানে কত 2a স্কয়ার না 2 স্কয়ার তো আমার কি বলছে বর্গক্ষেত্রের বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল এবং কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল তাহলে বাহুর ক্ষেত্রফল আগে বলছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার আর এর ক্ষেত্রফল হলো কত 2a স্কয়ার তার মানে অনুপাত কত 1 অনুপাত কত 2 ব্যাপারটা কি দেখ খুব ইন্টারেস্টিং যে কর্ণের উপর ক্ষেত্রফল দিলে কিন্তু সেটা দ্বিগুণ সেটা কি দ্বিগুণ কথা বোঝা গেছে এটা বুঝছো না এর করে বুঝছো শুরুই বুঝছো না ক্লিয়ার এটা একটু ভিন্ন লামিয়ে বুঝছো না সত্যি ঘুমাই না কেন অ্যালার্জি সুট কিছু তো খারাপ লাগে স্বাভাবিক বুঝছি আসুন এরপরে প্রশ্ন কি করা হয়েছে এরপরে প্রশ্ন যদি আমরা যাই এরপরে একটা অঙ্ক আছে রাজুগুতর মডেল কলেজ নিয়ত ছিল কোনোভাবে ইয়া করবো না তারপরে এটা যদি আমরা একটু দেখি বলছে বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত কি বলছে বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত কি বলছে বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের এটা করে দাম না কেন করাচ্ছি কারণ এর রিলেশন মিল যে বোর্ড আছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নটা
স্কুলে হলে তো আর বোর্ড স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু এটা বোর্ড স্ট্যান্ডার্ড। বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল। তো বৃত্ত এবং বৃত্তস্থ বর্গ মানে কি? বৃত্ত তো হলো যে তোরা তো বেগুন চিনিস বৃত্ত, কি বৃত্ত? বৃত্ত না? বৃত্ত না, কে বলছে এটা বৃত্ত? এটা আমরা বলছি অভিন্না, আমরা বলতে পারি এটা যারে অনেক সুন্দর একটা সেটা না। দেখো এটা একটা বৃত্ত, আর বলছে বৃত্ত অবস্থিত বর্গ। কি বলছে? বৃত্তস্থ বর্গ, বৃত্তস্থ বর্গ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দাও পাই স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তস্থ, তাহলে এটা আগে, তাহলে হচ্ছে বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল। বৃত্তস্থ বর্গ আমরা জানি, বৃত্তস্থ বর্গ, বৃত্তস্থ বর্গ হলে বৃত্তের যেটা ব্যাস এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। এটা কি বর্গক্ষেত্রের কর্ণ? এটা আমরা জানি তো, জানি না? জানি। এখন এটা তো সমস্যা, এটা তো বহুত বড় সমস্যা। বৃত্তস্থ বর্গ বলছে না, বৃত্তস্থ বর্গ বলছে। তাইলে বৃত্তের যেটা কর্ণ, বর্গের যেটা কর্ণ √2a, এটা হলো বৃত্তের গিয়া ব্যাস 2r। এটা কি বৃত্তের ব্যাস কত? 2r। তাহলে এই গুলো তো 2r বাই কত? √2 না? এটা তো রাজপুত্র মডেল করেছে প্রশ্ন। এই কি আন্ডার আন্ডার মডেল করেছে। তার মানে এটা অবশ্যই এতে কি আছে? এতে ক্যালফা আছে। তাহলে এই যে এই বৃত্তের যে বাহুর দৈর্ঘ্য, বাহুর ক্ষেত্রফল না, বৃত্তস্থ বর্গ হইছে না? তাহলে বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল, তাহলে a স্কয়ারের ক্ষেত্রফল কত হবে? 2r ডিভাইডেড বাই √2 কত? হোল স্কয়ার। বুঝা গেছে? এটা বুঝা গেছে? তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? পাই r স্কয়ার হচ্ছে যা আছে তা থাক, নিচে 4r স্কয়ার ডিভাইডেড বাই কত? 2। তাহলে আবার 2 উপর উঠে যাবে না? পাই r স্কয়ার 2 উপর উঠেছে গুণ 2, 2 গুণ পাই r স্কয়ার, আর এটা কত? 4r স্কয়ার। আর স্কয়ার স্কয়ার কাটাকাটি 2 দিয়ে 4 কাটলে কত? 2 কত? 2। তাহলে পাই বাই 2, পাই বাই কত? 2। বুঝা গেছে না? এটা বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা যায় না? 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 এই স্টুডিও বুঝা নাই দাঁড়া আসলে বুঝতে পারলাম। আরে হচ্ছে একটা বৃত্ত, বাংলায় লিখছে না, আঁকি দেয়ছে নাকি? এটা বলছে বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের, বৃত্তস্থ বর্গের বর্গটা আমার এটা হয় না শুরু মধ্যে, কারণ এটা এরকম হয়েছে যেরকম হোক তোমরা একটু বুঝে নিবে, ঠিক আছে না? অ্যালার্জির ওষুধ খেলে বুঝে নিবে, ঠিক আছে? কারণ অ্যালার্জির ওষুধ খেলে তোমরা এগুলো সব অন্যরকম হবে। এছাড়াও এই বর্গে এই বৃত্তের ক্ষেত্রফল দাও পাই স্কয়ার। বৃত্তস্থ বর্গ আমরা জানি, বৃত্তস্থ বর্গের বর্গের যেটা কর্ণ, এই কর্ণ দৈর্ঘ্য √2, আর এই কর্ণটা হলো বৃত্তের কি ব্যাস, বৃত্তের কি ব্যাস। তাহলে এই যেগুলো কত হবে? এইগুলো কত হবে? 2r ডিভাইডেড বাই √2 না? 2r ডিভাইডেড বাই √2, 2r ডিভাইডেড বাই বুঝা গেছে? এটা তুলে বুঝে নিয়ে নিয়ে কথা আগে। তাইলে আমার বলছে অনুপাত, কি বলছে? অনুপাত কত? আমার বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল। তো বর্গের বাহুর বর্গের ক্ষেত্রফল তো স্কয়ার, তাহলে এর মান কত? 2r ডিভাইডেড বাই কত? √2 কত? হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারটা একটু উপরে নিয়ে যাই, ঠিক আছে না? তো পাইয়ের মধ্যে স্কয়ার নিয়ে কোণে দিই, অ্যালার্জির ওষুধ কি বেগুন এখানে করতে হবে। তো তাহলে এটাকে নেওয়া যাবে না, তাহলে পাইয়ের স্কয়ার জানা আছে, জানা থাক। নিচে এ 2r এর উপরে বর্গ আছে না? তাহলে বর্গটা কত হবে? 4r স্কয়ার। আর √2 এর উপর বর্গটা কত হবে? 2। 2 এটা মূলত কি এখানে না? তাহলে আজকের 2 আগামী দিনের উপরে চলে যাবে। আর এখানে কত? 4r স্কয়ার। আর স্কয়ার আর স্কয়ার কাটা গেল 2 দিয়ে 4 গেল কত? 2। তাহলে কত? 5/2 মানে 5 অনুপাত 2। কথা বোঝা গেছে? একটু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো জিনিস, বর্গের ক্ষেত্র, বর্গের বাহুর উপর ক্ষেত্রফল আর বর্গের কর্ণের ক্ষেত্রফল দেখছি, সেটা কিন্তু দ্বিগুণ ছিল, 1:2 দেখছি না? আর বৃত্তের যেটা বৃত্তের বর্গ আর বৃত্তে অবস্থিত বর্গের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 5:2। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তো পরীক্ষার হলে এগুলো করে টাইম আসে না, তুই তুই করে যাবি, দেখি দেখাবি, দেখি দেখাবি, কথা কি? এরপরে কি আছে? আর এরপরে বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফল অনুপাত 5:2, ঠিক আছে? তারপরে বলছে বৃত্তের ক্ষেত্রে পরিসীমা বৃত্ত অন্তর্গত বর্গের পরিসীমা অনুপাত। আচ্ছা, ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর, আর এটা 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 করে
বলছে বৃত্ত কোন নিচে বৃত্তক্ষেত্রের পরিসীমা ও বৃত্ত অন্তর্নিহিত বর্গের পরিসীমার অনুপাত। আবার প্রশ্ন ফরিদপুর জিলা স্কুল। প্রশ্নটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড। কোন স্ট্যান্ডার্ড? বোর্ড স্ট্যান্ডার্ড। বৃত্তের বলছে বৃত্তের পরিসীমা ও বৃত্ত অবস্থিত বর্গের পরিসীমার কি হয় বাইর করতে বলেছে, অনুপাত বাইর করেছে। তো বৃত্তের পরিসীমা কি আর 2 পাই আর। বৃত্তের পরিসীমা কি আর 2 পাই আর। বৃত্ত অবস্থিত বর্গের বাহুর মান আমরা জানি কত? a। আর পরিসীমা কত? 4 এর। যে কোনো বর্গের পরিসীমা কত? 4 এর। এখন 4 এর জায়গায় 4 থাক, এর মান তো হলো কত? 2 আর ডিভাইড বাই কত? √2 করা আছে না অলরেডি? জি করা আছে না? আছে না? আল্লাহর কোন বান্দা আছে যেটা এটা নিয়ে কনফিউজ? এই যে 2 এটা আছে, 2 দিয়ে 4 এর কাটলে হতো 2 আর 2 দিয়ে √2 এর কাটলে হতো মূলত √2 দিয়ে 2 এর কাটলে হতো আবার √2 আর হতো √2 আরে কাটা। তার মানে করে দাঁড়াচ্ছে 5 ডিভাইডেড বাই কত? 2√2 5 ডিভাইডেড বাই 2√2 5 ডিভাইডেড বাই 2√2। এটা কি বুঝছো না কারা এটা বুঝাই তো কনসেপ্টটাই বুঝো না। তুই আগে কনসেপ্ট বুঝছো? তুই কি অন্য মনস্ক থাকো? হ্যাঁ অ্যালার্জি ওষুধ খেতে। প্রশ্ন কি হয়েছে কথা শুন। বৃত্তের পরিসীমা কি হয়েছে? আগেটা ছিল বৃত্তের ক্ষেত্রফল, এখন কি হয়েছে? বৃত্তের পরিসীমা এবং বৃত্তস্থ বর্গের পরিসীমা কি হয়েছে? বৃত্তস্থ বর্গের পরিসীমার অনুপাত বের করো। ঠিক আছে? এটা ফরিদপুর জিলা স্কুল। বৃত্তের পরিসীমা তো 2 পাই আর। এটা হলো কি খালেদা জিয়া বিরোধিতা করছিল? করে নাই। তাহলে যে যদি বলে বৃত্তস্থ বর্গ, এই বৃত্তস্থ বর্গের পরিসীমা যে কোনো বর্গের পরিসীমাই তোর কি 4 এ। তো আর কত লাগে কিন্তু আর এ লাগে। তো আমরা বলছিলাম যেটা বৃত্তে বর্গের কর্ণ √2a, এটা হলো ওই বৃত্তের যে কোনো বৃত্তের কি ব্যাস। তাহলে এইগুলো তো 2 আর ডিভাইড বাই কত? √2। গেলে কি শরীরে আপত্তি আছে না? আছে। তাই আমার 4 এর মান কত হবে? 4 আর আর মান কত হবে? 2 এর ডিভাইড কত? √2। 2 5 আর জানলে সে জানলে থাক। 7 ডিভাইড কত? 8 8 ডিভাইড কত? √2। এই যেটা নিচে √2 সেটা আমি ক্যালকুলেট দিয়া উপর √2 যাবে না? √2 কত? 2 5 আর ডিভাইড কত? 8 আর। এটা ঠিক আছে না? ঠিক আছে না? আরে কাটা 2 দিকে কত? 6 কত? 6। এখন √2 দিয়ে যদি 4 কে কাটা হয় 4 মানে কত? √2 6 গা কোগা 4 মানে কি √2 6 গা। তো √2 ইগে দিয়ে যদি ইগেরে কাটে তাহলে আরো 3 রয়ে যায় না? সেটা কি বলি 2√2 না? সেটা কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয়? তাহলে উপরে ওই তো আমাদের আরেকজন অ্যালার্জি মানে সম্ভাব্য অ্যালার্জির ওষুধ খাওয়ার রোগী বুঝছো বলতেছে যে √3 এটা হবে √2 দুটো মিলে গিয়া 2 আর কে মিলে গিয়া খাদিজা মানে কত 2√2 কথা বোঝা যাচ্ছে তার आंसर কত 5/2√2 ওটা কি এবার বুঝছো না ক্লিয়ার চট্টগ্রাম বোর্ড আরো অঙ্ক আছে কিন্তু চট্টগ্রাম বোর্ড 19 করলে আমাদের কিছু অঙ্ক একদম ক্লিয়ার হয়ে যাবে চট্টগ্রাম বোর্ড 19 একটা চট্টগ্রাম বোর্ড 19 এর একটা বহুবিধ সমষ্টি সূচক আছে তুই কত করছিস শুনো কোন আসলে আমার ক্লাসটা নি মানে নিজের কথা ডিসকাস করে কেন আমাদের সাথে যারা লাগছে ওদেরকে আমরা মাফ করে দিই দেখো ভালো দেখো কি বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার চট্টগ্রাম বোর্ড 19 বহুপদী সমষ্টি সূচক কে কইছে চট্টগ্রাম বোর্ড 19 বহুপদী সমষ্টি সূচক অভির কোনো মনোযোগ ছিল না বলছি না কোনো মনোযোগ ছিল না অনেকক্ষণ ধরে কোনো মনোযোগ নাই এটা সাপ্লিমেন্টে 57 নম্বর সাপ্লিমেন্টে 57 নম্বর কি বলছে 57 একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার চট্টগ্রাম 19 আচ্ছা এটা মনে পুরো জানা মনে হয় আচ্ছা পুরো জানা 98 একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার কি কইছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য মানে কত 80 মিটার আমারে বলছে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়াবে
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াবে? তো 10% বাড়াবো মানে কি এ প্রাইম গুলো তো হবে আমরা জানি a যোগ a এর কত 10% না 10%। তাহলে এখান থেকে আসতেছে কত? এখান থেকে আসবে a যোগ 0.1 a যোগ 0.18 তার মানে কত 1.1 না এটাই তো। তো তাহলে 1.1 গুণ কত 80 তাহলে পয়েন্ট কত 0 শুধু কাটো তাহলে 8 এর কত 88 কত 88 মিটার। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? ব্যাপারটা একদম সিম্পল। a এর মান যদি 80 মিটার এটা 10% বৃদ্ধি মানে 8 মিটার বেড়ে যাবে। 80 এর 10% কত 8 না? 80 যদি 10 দ্বারা ভাগ করছ তাহলে কত হবে 8 দিন। তো 80 লগে 8 যোগ করলে কত 88 না? হ্যাঁ তারপর কি হয়েছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমার প্রথম প্রশ্ন একদম প্রথম অপশন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 88 মিটার হবে। 88 মিটার হইছে না? তাহলে প্রথম কথাটা ঠিক আছে না? রাইট তো? ওকে। সেকেন্ড কথাটা বলছে ক্ষেত্রফল বাড়বে 21%। ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলছে? ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলছে? ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলছে? 21%। যদি 21% বাড়ে মুখ চলে দিব মাথাতে গাঁথিয়ে রেখে দেব। যত পার্সেন্ট বাড়বে মাথাতে গাঁথিয়ে দিবি কি বাড়বে? 10% বৃদ্ধি 20% বৃদ্ধি 30% বৃদ্ধি 10% বৃদ্ধি 20% হ্রাস 20% বৃদ্ধি 10% হ্রাস। ইচ্ছে করে তুই মাথাতে রাখবি শেষ পর্যন্ত অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুম যাবি কারণ তোর মাথাতে তো চুলকানি শুরু হয়ে গেছে। কথা বোঝা গেছে? অঙ্ক করা শিখ 88 দেখো আমারও বলছে ক্ষেত্রফল কত পার্সেন্ট আছে 10% না এই সরি বাহুর দৈর্ঘ্য 10% মানে ক্ষেত্রফল 21% বাড়ে। তো আমার বাহুর দৈর্ঘ্য আসছিল কত a এটা মানে আমি স্কয়ার 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হইছে 1.1 না তাহলে ক্ষেত্রফল কত 1.1 এ কত হোল স্কয়ার না 1.1 হোল স্কয়ার মানে মূলত কত 1.21 স্কয়ার এটা না ক্যালকুলেটরে দিছ না একবার 1.21 স্কয়ার তো এটা না এটা নেই তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি এটাই তো বৃদ্ধি হইছে আমরা তো জানি পুরাতন ক্ষেত্রফল হচ্ছে হলো বড় বিয়োগ কি বড় বিয়োগ ছোট তাহলে 1.21 এর তুমি যদি 1 বিয়োগ যায় তাহলে কত 0.21 আর a স্কয়ার বাই a স্কয়ার এটা কত 100 না তার মানে কত 21% না আছে কি না মনে থাকবে না মনে থাকবে থাকবে তো ক্ষেত্রফল 10 বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়বে 21% বুঝছো না এটা বুঝছো মনে বুঝছো চলো তো বুঝছো না বুঝছো রাফা বুঝছো অভি মনোযোগ আসলে না দেখলে বুঝবি আল্লাহ বলছে কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2 মিটার কে হইছে কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2 মিটার কর্ণের দৈর্ঘ্য কত বাড়বে 10√2 মিটার আয় কথাটা সত্য কিনা দেখি আমার প্রথমে বাহুর দৈর্ঘ্য কত 80 তাহলে এটা কত a√2 মানে কত 80√2 ঠিক না 21% বাড়ানোর কারণে এটা কত হইছে 88 মিটার কত হইছে 88 মিটার তাহলে এটা কত হইছে 80√2 কত হইছে 80√2 তাহলে আমার 88√2 থেকে কিলে বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা জানি √2 বাই √2 ঠিক না তাহলে 80√2 থেকে 80√2 বিয়োগ করলে কত 8√2 তাহলে आंसर তো লাস্টটা ঠিক না আচ্ছা ঠিক আছে আর आंसर হলো 1 দিন आंसर কত आंसर কত ক্লিয়ার आंसर ক্লিয়ার নেই জি বুঝা গেছে আজকে এমসিকিউ না ওকে আমাদের এটা হবে শেষ আসসালামু আলাইকুম